আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। আজকের শুক্রবার। তো আজকে আমার বাসায় স্পেশালি রান্না হচ্ছে তেহারি, বিফ তেহারি। এটা হচ্ছে খেতে অনেক ভালো লাগে এবং তেহারিটা অবশ্যই সরিষার তেলে রান্না করতে হয়। যদিও আমার বাসায় সব রান্নায় আমি মোটামুটি সরিষার তেলে রান্না করি, আর কিছু কিছু রান্না তো থাকে স্পেশালি সরিষার তেলের জন্য একদম মাস্ট, মানে সরিষার তেল মাস্ট। তার মধ্যে বিফ তেহারি একটা। তেহারির মধ্যে সরিষার তেল না দিলে ভালো লাগে না। তো তেহারির জন্য আমি মাংসগুলোকে ছোটো করে কেটে নিয়েছিলাম এবং প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো খুব বেশি সিটি দেওয়ার দরকার নাই, 3 থেকে 4টা সিটি দিলেই যেহেতু ছোটো পিসেস করে কাটা, তো সেদ্ধ হয়ে যাবে। আর মাংসের যে মশলাগুলো লাগে, আর ঈদের জন্য যে আমি স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম যেটার লিঙ্ক আমার চ্যানেলে আছে, তো সেইটা দিয়েছিলাম। সেটা দিলে পারে মাংসটা যেমন দ্রুত সেদ্ধ হয়ে যায় আর ভীষণ সুগন্ধ ছড়ায়। মানে মাংস রান্নায়, মেজবানি রান্নায় বা যে কোনো কালাভুনা রান্নায় এই মশলাটা হচ্ছে মানে লাগেই, কারণ এখানে সব রকম মশলা মিক্সড করে একটা মশলা তৈরি করা, প্রায় 18 রকমের মশলা। তো এইটা দিলে আর কি মাংসটা অনেক খেতে ভালো লাগে। তো তারপরে আমি পোলাওয়ের চালগুলোকে ভেজে নিয়েছি এবং তারপরে সেটা হচ্ছে যে পানি দিয়ে দিয়েছি এবং আলুগুলোকেও আমি ভেজে তুলে নিয়েছি। তো এখানে তেহারির জন্য ছোটো ছোটো আলু হলে ভালো হয়। আমার যেহেতু বড় আলু, বাসায় ছোটো আলু নাই, তো আমি কেটে ছোটো সাইজ করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আলু বোখারা। চাল আর পানিটা যখন প্রায় সমান সমান হয়ে আসবে, তখন হচ্ছে এখন আমি দমে দিয়ে দেব। তো তার আগে আমি এখন যা বাকি যে জিনিসগুলো দেওয়ার আছে সেগুলো এখন দিয়ে দিচ্ছি। আমি আলু বোখারা দিয়ে দিলাম। তেহারির বা বিরিয়ানি সব কিছুতে আমার আলু বোখারা অনেক বেশি ভালো লাগে খেতে। আলু বোখারা আমি দেখা যায় যে এমনি খেয়ে ফেলি। আলু বোখারা খেতে আমার সবসময় খুব ভালো লাগে। তো আলু বোখারা এবং কাঁচামরিচ তো দিয়েছি। এখন আমি একে একে অন্য জিনিসগুলোও দিয়ে দেবো। তেমন কিছু আর দেবার নেই, কারণ সব কিছু দিয়েই আর কি মাংসটা রান্না আছে এবং পোলাওয়ের চালটাও আমি ভাজার সময় যা দেওয়া দরকার তা দিয়েছিলাম। এখন এই যে একটু কাঁচামরিচ দিলাম, ওপর থেকে আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর দেব আমি কেওড়া জলটা খুব পরিমাণ মতো দিতে হবে। অনেক বেশি পরিমাণে কেওড়া জল দিয়ে দেওয়া যাবে না, কারণ এগুলোর খুব স্ট্রং ফ্লেভার থাকে। অনেক বেশি পরিমাণে দিলে কিন্তু এমন উটকো গন্ধ চলে আসবে, আর খেতে তখন ভালো লাগবে না। আসলে সব কিছু পরিমাণ মতো হলেই কিন্তু একটা জিনিস খেতে ভালো লাগে। তো আমি আমার বাসায় যে পরিমাণে আমি রান্না করি তার একটা ভালো মেজারমেন্ট আমি পেয়েছি। আমি হচ্ছে এই যে কেওড়ার যে মুখটা আছে, এই মুখাটার মধ্যে আমি এক মুখা নিয়ে দিয়ে দিই, সেটাই আমার জন্য মানে পারফেক্ট হয়। আমি যেটুকু মানে চাল নেই আমার বাসার সবার জন্য। তো কেওড়া জল দিয়ে যাওয়ার পরে আমি গোলাপ জলটাও দেবো। গোলাপ জলটা দিলেও মানে ভালো মানে একটা স্মেল আসে এবং খেতে ভালো লাগে। তো গোলাপ জলটা আমার বাসায় শেষ হয়ে গিয়েছিল, তো আমি একটা নতুন কিনেছি, কিন্তু সেটার মুখ আমি কিছুতেই খুলতে পারছি না এখন। তো সেইটা নিয়েই আর কি আমি অফ ক্যামেরায় আর কি চেষ্টা করে যাচ্ছি। এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত আমি ঢেকে দিয়েছিলাম এবং অবশেষে আমি সাকসেস হলাম। এবং এখন আমি এখানে ঢাকনাটা ওপেন করে আমি এখন গোলাপ জলটাও দিয়ে দেবো। এটাও কিন্তু খুব পরিমাণ মতোই দিতে হবে, খুব বেশি পরিমাণে এগুলো কিছুই দেওয়া হবে না। আরেকটা জিনিস অনেকে অনেক সময় ব্যবহার করে, ওই মিঠা আতর, ওটা আমি কখনোই দিই না। ওটা হচ্ছে বিরিয়ানিতে ব্যবহার করে অবশ্য, কিন্তু ওটা আমি বিরিয়ানিতেও কখনো দিই না। ওটার ফ্লেভারটা কেন জানি আমার কাছে মানে ভালো লাগে না, মানে অনেক বেশি কেমন যেন লাগে এবং ওটার স্মেলটা আসলে মনে হয় যেন আমি খেতে পারবো না, এরকম একটা বিষয় মনে হয়। তো যাই হোক, এখানে আমি কেওড়া জল, গোলাপ জল, আলু বোখারা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ঢেকে এটা দমে রেখে দেব। এবং এটার পাশাপাশি আমি হচ্ছে কোফতা তৈরি করব, এখানে বিফ কোফতা কারি তৈরি করব। তো সেটার জন্য কিন্তু আমি মাংসটাকে ব্লেন্ড করে নেব। আমার মিক্সার গ্রাইন্ডারটা অনেক ভালো। এখানে সব রকম দারুচিনি থেকে শুরু করে জায়ফল জয়ত্রী থেকে শুরু করে সব কিছু চমৎকারভাবে গুঁড়ো করা যায়। শুকনো মশলা গুঁড়ো করা যায়, আবার যে মশলাগুলো পানি দিয়ে ব্লেন্ড করতে হবে সেগুলোও চমৎকারভাবে করা যায়। এবং বিফও কিমা করা যায়। চিকেন তো অবশ্যই বিফ কিমাও করতে, বিফ মাটন যাই কিমা করুন না কেন চমৎকারভাবে কিমা করা যায়। আর হচ্ছে
আমি একদিকে তেহারিটা রান্না শেষ করে ফেলেছি, আর এখন এই যে তাওয়াটা নিয়ে এসেছি, তাওয়ার উপরে এখন এটাকে দমে বসিয়ে দেব। তো একটুখানি দমে থাকলে বা চাল যে পরিমাণ সেদ্ধ হয়ে আছে, প্রায় 80% সেদ্ধ হয়ে আছে, এখন দমে থাকার কারণে এটা আস্তে আস্তে 100% সেদ্ধ হয়ে যাবে। তো চাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর আমি এই যে মুখটা হচ্ছে একটা লবঙ্গ দিয়ে এই ফুটাটা বন্ধ করে দিলাম ঢাকনার, যেন গরম ভাবটা বের হয়ে না যায়। দেখা যায় যে এই ভাবটা বের হয়ে গেলে আবার চাল ঠিকঠাক মতো সেদ্ধ হবে না, কোথাও নিচের দিকে সেদ্ধ হবে, উপরে সেদ্ধ হবে না, এরকম হয়ে থাকে। তো সবসময় এটা হচ্ছে বন্ধ করে দেওয়া ভালো, তাহলে আর কোনো বের হতে পারে না, তাপ বের হতে পারে না। ফলে চারপাশ থেকেই খুব চমৎকার করে এটা মানে সেদ্ধ হয়ে যায়। আমি একটু দেখলাম যে স্মেলটা কেমন আসছে। হ্যাঁ, ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে খুবই চমৎকার একটা স্মেল চলে আসতেছে। আর আমি এখন বিফ তেহারি